Good morning, dear students. Hope you are very fine by the grace of Almighty. I am Iqbal Hussain, lecturer of English, Bandarban Cantonment Public School and College. Dear students, today I am going to conduct a class for you on your English first paper on Unit 4, lesson Human Relationship. This is the second class on that lesson, and this part. Writing flowchart, question number 2, and summarization or writing summary. Dear students, as I told you earlier about how to write a flowchart and what a flowchart is, in fact, I think you understand. As I already explained, I've explained it to you that flowchart means presenting information in certain format. Like as you see here, there are 6 boxes. In box number 1, there is a sample answer, and you have to write. You have to fill up other 5 boxes following the first sample answer in the box number 1 or the first box. So please remember that when you answer question flowchart, don't choose or don't write full sentence. If possible, try to avoid writing full sentence. Use phrase or words. For example, you see infinitive phrase I have written here. After reading the passage, what you need to do after reading the passage পড়ার পর প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে, কোয়েশ্চনটা পড়তে হবে, কোয়েশ্চন পড়ে কোয়েশ্চনে কি জানতে চাওয়া হয়েছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। তারপর সেই জিনিসটা সেখানে প্যাসেজ থেকে আন্ডারলাইন করে খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমাকে বলা হয়েছে মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট থিংস ইউ আর থট অ্যাজ এ চাইল্ড। শিশু হিসেবে তোমাকে যে জিনিসগুলো শেখানো হয় সে ব্যাপার তুমি লিখো। শিশু হিসেবে কী শেখানো হয় আমরা তো পড়েছি এখানে ইয়ার মধ্যে, প্যাসেজের মধ্যে। তাহলে আমরা দেখি প্রথমটা দেওয়া আছে এখানে, আমি স্যাম্পল অ্যান্সার লিখেছি। টু গ্রিট অর গ্রিটিং দ্য এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম অ্যাকর্ডিং টু আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন। আমাদের ট্র্যাডিশন এবং কালচার অনুসারে এদেরকে অভিবাদন জানানো, সালাম জানানো, নমস্কার জানানো বা যাই হোক। 2 নম্বর কী দিব? 2 নম্বরে তুমি নিজে খুঁজে বের করবো। আমি এখানে স্যাম্পল অ্যান্সার দিয়েছি টু কিপ অর কিপিং। তুমি এখানে টু দিয়ে ইনফিনিটিভ ফর্মে ইনফিনিটিভ ফ্রেজ দিতে পারো, অথবা বিইং দিয়ে বিইং পোলাইট ইন এ কোম্পানি, কিপিং কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি আওয়ার এল্ডার্স টক, নট স্পিকিং উইথ ফুড ইন দ্য মাউথ, ফলোয়িং দ্য রুলস অফ বিহেভিয়ার ইন এ কোম্পানি, কনসিডারিং দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স ইত্যাদি। এখন তুমি এই আইএনজি যোগ না করে এভাবেও দিতে পারো টু বি পোলাইট ইন কোম্পানি, টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি আওয়ার এল্ডার্স টক, not to speak with food in the mouth, to consider the effect of our behavior, etc. So এইভাবে আগাবা। আর তাছাড়া তোমরা যখন বই খুলবা, তোমাদের সহায়ক বই খুলবা, ওখানে অনেক ধরনের ফরম্যাট অ্যান্সার দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর আসি আমরা সামারি হচ্ছে কোনো একটা বিষয়ে সামারাইজেশন হচ্ছে কোনো একটা বিষয়ে মেইন বিষয়টা, গল্পটাকে সংক্ষেপে মেইন পয়েন্টসগুলো তুলে ধরে। যে সামারি অবশ্যই 1/3 হতে হবে, 1/3। ধরো 30 লাইনের একটা লেখার সামারি লিখতে হবে, তোমাকে সেটা লিখতে হবে 10 লাইনে, বা 300 শব্দের একটা লেখার সামারি লিখতে হবে, তুমি সেটা মোটামুটি 100 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবা। সামারি লেখার সময় খেয়াল রাখতে হবে কোনো কোয়েশ্চেন করা যাবে না, প্যাসেজে যা নাই তা কোনো আনা যাবে না, একই জিনিস রিপিট করা যাবে না, বারবার বলা যাবে না, এবং ডাইরেক্টলি প্যাসেজ থেকে লাইন তুলে দেওয়া যাবে না। যতদূর পারা যায় যদি সম্ভব হয় নিজের ভাষায় লিখতে হবে। তো এই 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, 4 এবং 5, 2 নম্বর, কোয়েশ্চেন নম্বর 2 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য 10 নম্বর করে, এবং লেখাটা খুবই সহজ যদি তোমরা অনুসরণ করো। তো এখানে আমাদের যতটুকু আমরা প্যাসেজ নাম্বার 1 পড়ে যতদূর রেখেছি, এই যে পেজ নাম্বার এটা পড়ে, যদিও তোমাদের পরীক্ষার খাতায়
এই ফ্লো চার্টের জন্য একটা আলাদা প্যাসেজ থাকবে, সামারির জন্য একটা আলাদা প্যাসেজ থাকবে, বাট এখানে আমি একই প্যাসেজ থেকে দিয়েছি সময় সংক্ষিপ্ততার জন্য। একই জিনিস, অর্থাৎ তোমাকে শিখতে হবে কীভাবে একটা ফ্লো চার্ট কী, কীভাবে ফ্লো চার্ট লিখতে হয়, সামারি কীভাবে লিখতে হয় এটাই। তো এখান থেকে তাহলে আমরা এখন সামারি দেখি কীভাবে লিখতে হয়। তো আমি একটা স্যাম্পল অ্যান্সার লিখেছি তোমাদের জন্য সামারির, এই যে এখানে আছে সামারির স্যাম্পল অ্যান্সারটা। ডিউরিং আওয়ার চাইল্ডহুড উই আর টু লার্ন সার্টেন ভ্যালুজ অ্যান্ড নর্মস, কিছু মূল্যবোধ, কিছু আদর্শ আমাদের শিখতে হয় আমাদের শিশুকালে, ফর আওয়ার প্রপার সোশ্যালাইজেশন। এটা এমন হতে হবে কোনো কথা নেই, কারণ তুমি যখন তোমার সহায়ক বই খুলবা বা অন্য বই দেখবা সেখানে অন্যরকম করে দিয়েছে, যে কোনোভাবে তোমার নিজের ভাষায় লেখা, সুতরাং এই লাইন দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। অ্যাজ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসেবে উই কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে উই ওয়ান্ট, আমরা যেভাবে চাই তেমন সেভাবে যে কোনো সময় আমরা আচরণ করতে পারি না সামাজিক জীব হিসেবে, কারণ আমরা সমাজে থাকি। সমাজে থাকলে আর 10 জনের দেখে খেয়াল রাখতে হয়, তাদের সুবিধা অসুবিধা, আমরা ইচ্ছা মতো আমি যে কোনো কিছু করতে পারবো না। উই হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, আমরা যে কোনোভাবে আচরণ করলে হবে না, ব্যবহার করলে হবে না, ক্ষমতা আছে বলে বা যে কোনো ইচ্ছা মতো করলে হবে না। আমাদের আচরণের ফলটা, ইফেক্টটা অব আওয়ার বিহেভিয়ার, ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের ফল অন আদার্স, অন্যের উপর কী হচ্ছে সেটা আমাদের বিবেচনা নিতে হবে, কনসিডার করতে হবে। সো উই হ্যাভ টু লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, তাই আমাদেরকে এটিকেট এবং ম্যানার শিখতে হবে। এখন এটিকেট অ্যান্ড ম্যানার হচ্ছে তোমার মেইন প্যাসেজের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এটিকেট অ্যান্ড ম্যানার আমি ওখানে ব্যাখ্যা করেছি, ভদ্রতা, শিষ্টতা ইত্যাদি। ম্যানার হুইচ উই ক্যান লার্ন ফ্রম আওয়ার প্যারেন্টস, যে আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রম ভ্যারিয়াস ইনস্টিটিউশন লাইক স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, এখান থেকে শিখতে পারি, অথবা প্রফেশনাল বডি থেকে শিখতে পারি। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, এই এটিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে, বিকজ দে বারি ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ এই জায়গায় যে আচরণটা ভালো বলে গণ্য হয় সেটা অন্য জায়গায়, যেমন আমেরিকায় ওয়েস্টার্ন সোসাইটিতে যে আচরণগুলা, নীতি নৈতিকতার যে মানদণ্ড, সেগুলো আমাদের এরকম রক্ষণশীল কনজারভেটিভ সোসাইটিতে, আমাদের মুসলিম সোসাইটিতে চলবে না। সুতরাং এই যে মূল্যবোধ, এই যে এটিকেটেড ম্যানার্স, এগুলো সমাজভেদে ভিন্ন ভিন্ন হয়। অ্যান্ড দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, এগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ দে মেক আওয়ার ডেজ স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আমাদের দিনকে খুব সুন্দর করে, খুবই কোমল করে, খুবই সহজ করে দেয়, খুবই আনন্দদায়ক করে দেয় আমাদের দিনকে, আমরা যদি এডুকেটেড ম্যানার এগুলো শিখি, কারণ এগুলো আমাদেরকে ভদ্র হতে শেখায়, অমায়িক হতে শেখায়, পলাইট, জেন্টাল ইত্যাদি। সো এখন দেখতে পাচ্ছ তোমরা, আমি খুব সুন্দর করে মূল প্যাসেজটার, এই যে প্যাসেজ নাম্বার, এই প্যাসেজটার, এই যে 1 নম্বর, এই প্যাসেজটার, এটা 1 নম্বর ক্লাসে দিয়েছি আমি, এটা দেখবা। এই প্যাসেজটার সুন্দর করে সংক্ষিপ্ত আকারে আমি মেইন কথাগুলো আমার নিজের ভাষায় তুলে ধরেছি। সুতরাং এটা তোমাদের খেয়াল করতে হবে যে সামারি কীভাবে লিখতে হয়। সামারি এটা স্যার এত সহজ না, সামারি একটু কাজ করতে হবে। প্রথমে আমি তোমাদের যেটা বলেছিলাম যে সামারিতে কি কি করা যাবে না, যে কোনো প্রশ্ন করা যাবে না, নিজস্ব কিছু আনা যাবে না, ইত্যাদি ইত্যাদি, রিপিট করা যাবে না, বইতে যা নাই তা আনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এগুলোর ব্যাপারে তোমাদেরকে খুব সতর্ক হতে হবে যাতে এরকম না হয়। আরেকটা বিষয়, সামারি লেখার জন্য প্যাসেজটা ভালো করে বুঝতে হবে, একদম ক্লিয়ার করে বুঝে মূল পয়েন্টটা চিন্তা করে মাথায় নিতে হবে যে সংক্ষেপে কোন কোন পয়েন্টগুলো দিলে সামার এই একটা নির্দিষ্ট প্যাসেজের মেইন পয়েন্টগুলো আছে, কোন কোন লাইনগুলো দিলে সেই লাইনগুলো আন্ডারলাইন করে তারপর নিজের ভাষায় গুছিয়ে এগুলো দিতে হবে। যদি না পারা যায়, মোটামুটি যদ্দূর পারা যায় নিজের থেকে দিতে হবে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও অনেকগুলো ক্লাস দিব এই বিষয়ের উপরে, তোমাদের আশা করি ওগুলো ফলো করলে তোমরা ভালো করে শিখতে পারবে। সবাই ভালো থাকবে, and I hope you will enjoy and utilize this class. Thank you very much for watching this class. Allah Hafiz.